গত 11 জন অনুষ্ঠিত হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। গত 11 জন থেকে গ্রুপ পর্বে খেলা শেষে আজকে রাত 11টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত 11টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস জাপান হাই ভোল্টেজ ম্যাচ। এবং এই হাই ভোল্টেজ ম্যাচ উপলক্ষে ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন, বাংলাদেশে যারা ব্রাজিলের সমর্থক রয়েছেন, তাদের মধ্যে উত্তেজনা কিন্তু চরমে। এবং তাদের মধ্যে এতটাই উত্তেজনা বিরাজ করছে যে যেহেতু নকআউট পর্ব শুরু হয়েছে, সঙ্গত কারণেই কিন্তু আজকেই যে দল হারবে সেই দলই কিন্তু বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাদ পড়বে। যার কারণে কিন্তু ব্রাজিল ভক্তদের মাঝে বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা, সঙ্গত কারণে কিন্তু বাংলাদেশেও ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার অধিক। যার কারণে যেহেতু আজকে ব্রাজিলের নকআউট পর্বের ব্রাজিলের প্রথম ম্যাচ এবং অর্থাৎ টপ 32 এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং জাপান, যার কারণে কিন্তু ব্রাজিল সাপোর্টারদের মধ্যে উত্তেজনা চরমে। তো আমার পেছনে লক্ষ্য করছেন প্রজেক্টর, এবং যেহেতু আজকে ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে নকআউট পর্বে প্রথম, সঙ্গত কারণে কিন্তু আমার গ্রামের যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তারা কিন্তু এই আয়োজন করেছেন। শুধু প্রজেক্টর এনেই তারা ক্ষান্ত হননি, তাদের প্রজেক্টর আনার পাশাপাশি তারা কিন্তু একটি বর্ণাঢ্য পিকনিকের আয়োজন করেছেন। যেহেতু আজকে ব্রাজিলের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত 11টায়, সঙ্গত কারণে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সময় যেহেতু রাত 11টায় খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের, সঙ্গত কারণে কিন্তু একটি বলা চলে যে একটি ভালো টাইমে খেলাটা পড়েছে। সঙ্গত কারণেই যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তারা কিন্তু এসব আয়োজন করে যাচ্ছেন। তো আমি যদি একটু র্যাঙ্কিং এর কথা বলি, সেক্ষেত্রে নকআউট পর্ব শুরু হচ্ছে আজকে, এবং অর্থাৎ টপ 33 যে প্রথম খেলা সেখানে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস জাপান। তো ব্রাজিল এবং জাপানের খেলাটা অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। এখন বর্তমান বিশ্ব ফুটবল র্যাঙ্কিং যদি দেখি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে ব্রাজিলের অবস্থান 5-এ এবং জাপানের অবস্থান কিন্তু 17তে। এবং ব্রাজিল এবং জাপান এই মানে এখন অব্দি 14টি ম্যাচে মুখোমুখি হয়েছে, এবং এই 14টি ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে 11টিতে এবং জাপান জয় পেয়েছে 1টিতে, এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। সেটি অবশ্য আগেকার বিষয়। বর্তমান সময়ে এই বিশ্বকাপে আসলে কোন দল কখন ম্যাচের মোড় ঘোরা দিতে পারে সেটা কিন্তু বলা আসলে কঠিন, কারণ অনেক ছোট দল কিন্তু অনেক বড় দলের সাথে পাঙ্গা নিচ্ছে, এবং তারা কিন্তু টপ 32-তে জায়গা করে নিয়েছে অনেক ছোট দল। সঙ্গত কারণে আজকের ম্যাচটা অবশ্যই হাই ভোল্টেজ হতে যাচ্ছে, যেহেতু বিশ্ব ফুটবলের 17তম র্যাঙ্কিং এ রয়েছে জাপান এবং 5তম র্যাঙ্কিং এ রয়েছে ব্রাজিল, যার কারণে একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং হাই ভোল্টেজ ম্যাচ উপলক্ষে কিন্তু ব্রাজিল সাপোর্টারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আমি একজন আর্জেন্টিনান সমর্থক বা আর্জেন্টিনা ফুটবল সাপোর্টার। তো যে বার্তাটা দিতে চাই যে যেহেতু ব্রাজিলের খেলা, এই খেলাটা অবশ্যই আমরা উপভোগ করবো, এবং ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা, সঙ্গত কারণে কিন্তু ব্রাজিল যে দলের সঙ্গে পড়ে আর্জেন্টিনা সাপোর্টাররা কিন্তু তার বিপক্ষে অবস্থান নাই, এবং আর্জেন্টিনা যে দলের সঙ্গে পড়ে সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল সমর্থকরা বিপক্ষে অবস্থান নেয়। তো আমি কোনো পক্ষে অবস্থান নিচ্ছি না। ব্রাজিলের জন্য শুভকামনা এবং জাপানের জন্য শুভকামনা। যে বার্তাটা দিতে চাই যে ফুটবল গণতন্ত্রের সৌন্দর্য, যেমন একাধিক দল থাকবে এবং একাধিক দলের মধ্যে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে দেশের কল্যাণ বা দেশের মঙ্গলার্থে তারা কাজ করে। যেমন আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলরা যেমন দেশের মঙ্গলের জন্য কাজ করে, ঠিক তেমন ভাবে কিন্তু আমরা আসলে যারা বিভিন্ন দলের সাপোর্টার রয়েছে তারা আলোচনা সমালোচনা অবশ্যই চলবে। এটা বিশ্বকাপের উন্মাদনা, কিন্তু এই উন্মাদনা যেন কখনো সহিংসতায় রূপ না নেয়, এই বার্তা দিয়ে আমি শেষ করছি। সবশেষ একটি কথাই বলতে চাই যে বিশ্বকাপ উপলক্ষে কিন্তু প্রথম থেকেই উত্তেজনা তৈরি, পাশাপাশি গ্রুপ পর্বে খেলাতে খুব বেশি উত্তেজনা ছিল, কিন্তু এতটা উত্তেজনা ছিল না যে যেমন উত্তেজনা আজকে বিরাজ করছে। কারণ গ্রুপ পর্বে কিন্তু অসংখ্য হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, সেসব ম্যাচে কিন্তু আমরা প্রজেক্টের আয়োজন করিনি। বাট যেহেতু আজকে নকআউট পর্বে শুরু হচ্ছে, অর্থাৎ টপ 32 এর খেলা শুরু হতে, সঙ্গত কারণেই কিন্তু আমরা প্রজেক্টের ব্যবস্থা করেছি, এবং আজ থেকে উন্মাদনা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এখানে মতো আমি ভিডিও শেষ করছি। ফুটবল ফ্যানদের জন্য শুভকামনা এবং ব্রাজিল জাপান দুই দলের জন্য শুভকামনা।